আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত প্রেমের স্মৃতিস্তম্ভটি আসলে দাঁড়িয়ে আছে কাঠের ওপরে? মাটির নিচে লুকিয়ে আছে এমন এক রহস্য যা জানলে আপনি অবাক হবেন। কেন তাজমহলের নিচে হাজার হাজার কুঁয়ো খোঁড়া হয়েছিল? কেন 22টা ঘর আজও তালাবন্ধ, যেখানে ঢুকতে দেওয়া হয় না কাউকেই? মিনারগুলো কেন ইচ্ছে করে বাঁকা করে বানানো হয়েছিল? আর সত্যি কি শাহজাহান 20,000 শ্রমিকের হাত কেটে দিয়েছিলেন? এগুলো কোনো কনস্পিরেসি নয়, এগুলো হলো 400 বছর আগের অবিশ্বাস্য বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিংয়ের গল্প। আজকের এই ভিডিওতে আমরা খুলে ফেলব তাজমহলের সেই সব অজানা রহস্য যেগুলো পাঠ্য বইয়ে নেই। আপনি যদি ভাবেন তাজমহল কংক্রিটের ওপরে দাঁড়িয়ে আছে, তাহলে এই ভিডিওটি আপনার ধারণা পুরোপুরি বদলে দেবে। এত বিশাল ওজনের একটি ইমারত নিশ্চয়ই শক্ত কংক্রিটের পিলারের ওপর দাঁড়িয়ে, এটাই আমরা স্বাভাবিক সবাই জানে। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় টুইস্ট। তাজমহলের পুরো ভিত্তি তৈরি করা হয়েছিল আবলুস বা ইবনয় কাঠ দিয়ে। সাধারণত কাঠ জলে পচে যায়, কিন্তু আবলুস যত বেশি জলের সংস্পর্শে থাকে তত বেশি শক্ত হয়, প্রায় পাথরের মতো। শাহজাহানের ইঞ্জিনিয়াররা জানতেন যে যমুনা নদীর জলই এই কাঠের আয়ু বাড়াতে পারে। তাই মাটির নিচে প্রায় 1000 খানেক কুয়ো খুঁড়ে তার ভেতরে পাথর, লোহা আর আবলুস কাঠ দিয়ে তৈরি করা হয় এই শক্তিশালী ভিত্তি। অর্থাৎ যমুনা নদী তাজমহলের জন্য সৌন্দর্য নয়, একটি সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে চলছে বহু বছর ধরে। এবার আসি সেই রহস্যময় 22টি বন্ধ ঘরের কথায়। ইন্টারনেটে বলে ওখানে নাকি মন্দির বা গুপ্তধন লুকানো রয়েছে, কিন্তু সত্যিটা অনেক বেশি সায়েন্টিফিক। তাজমহলের মার্বেল তৈরি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে। বদ্ধ জায়গায় মানুষের ভিড় হলে নিঃশ্বাসের সাথে বের হওয়া কার্বন ডাই অক্সাইড মার্বেলের সঙ্গে বিক্রিয়া করে, এর ফলে ধীরে ধীরে পাথরের ভেতর থেকে গুঁড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে। এই রাসায়নিক ক্ষয় থেকে তাজমহলকে বাঁচাতেই ঘরগুলো আজও সিলগালা করে রাখা হয়েছে। তাজমহলের 4টি মিনার খেয়াল করেছেন? ওগুলো একদম সোজা নয়, হালকা করে বাইরের দিকে হেলানো। এটা কোনো ডিজাইন নয়, এটা 400 বছর আগের আর্থকোয়েক রেজিস্ট্যান্স টেকনোলজি। যদি কখনো বড় ভূমিকম্প হয়, তবে মিনারগুলো যেন মূল গম্বুজের ওপরে না পড়ে বাইরের দিকে পড়ে যায়। এই হিসাব আগেই কষা হয়ে গেছিল। এর সাথে আছে অসাধারণ অপটিক্যাল ইলিউশন। গেটে ঢোকার সময় মনে হবে তাজমহল আপনার দিকে এগিয়ে আসছে, কিন্তু যতই এগোবেন ততই মনে হবে ওটা দূরে সরে যাচ্ছে। সবশেষে সেই বিখ্যাত গুজব, শাহজাহান নাকি 20,000 শ্রমিকের হাত কেটে দিয়েছিলেন। ইতিহাসে এর কোনো প্রমাণ নেই, বরং ওই শ্রমিকরা পরে দিল্লির লালকেল্লা নির্মাণ করেছিলেন। আসলে হাত কেটে নেওয়া বলতে বোঝানো হতো একটি চুক্তি, যেখানে বলা হয়েছিল তারা তাজমহলের মতো দ্বিতীয় কোনো ইমারত বানাতে পারবে না। তাজমহল শুধু প্রেমের স্মারক নয়, এটি হলো 400 বছর আগের বিশ্বের সেরা মস্তিষ্কগুলির তৈরি একটি অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টারপিস, যা আজও বিশ্বকে স্তব্ধ করে দেয়। নমস্কার।